আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। সেটি হচ্ছে, আমরা একটা জিনিস নিয়ে আমাদের মধ্যে আসলে অনেকেই প্রশ্ন করে যে ভাই, ডিমের জন্য আসলে কোন মুরগিগুলো বিখ্যাত। তো এই যে আমার এখানে, আপনারা জানেন যে আমি যে মুরগিগুলো পালন করি, আমার এখানে ফার্মি রয়েছে, তারপর রয়েছে কোচিং, আমার ওখানে কোচিং রয়েছে, প্লাস রয়েছে সিল্কি, কাদারনাথ, ব্রাহ্মা, ফাইটার। তো আমি আজকে আর কি, এই যে দেখেন আমার এই সাইডটা রয়েছে আমার সিল্কি। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে কি আসলে ডিমের জন্য যে বিখ্যাত কোন মুরগি। আমি এই যে এখন মাত্র আমার ফার্মে আসলাম, তো এসে আমি যে জিনিসটা দেখলাম, এই যে এই ডিমগুলো হচ্ছে কি আমি কালেক্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 5টা হচ্ছে, এগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম। আর এই যে আমার হাতের মধ্যে যে ডিমটা এখন আছে, এটা হচ্ছে আমার ফাইটারের ডিম, ফাইটার মুরগির ডিম। আর এগুলো এখনও ডিমে আসেনি। আমার ডিমের মধ্যে যেমন এই পাশের সিল্কি মুরগিগুলো আমার ডিমে এসেছে। তো আলহামদুলিল্লাহ এগুলো মানে নতুন আসে, তারপরে এগুলো থেকে ডিমে পাই। একদম যে খারাপ তা বলবো না, ডিম পাই এগুলো থেকে। কিন্তু ডিমের জন্য আমি ফার্মি মুরগি মনে করি আসলে বেস্ট। মানে লেয়ার হিসাব ভিন্ন। এখানে আমার কাছে যে ভেরিয়েন্টগুলো আছে তার মধ্যে আমি মনে করি যে ফার্মি আসলে বেটার। যেমন সিল্কি রয়েছে, কাদারনাথ রয়েছে, তারপর হচ্ছে গিয়ে পলিশ ক্যাপ ছিল, তো আমি পলিশ ক্যাপটা আমার নষ্ট হয়ে যায়, যার জন্য হচ্ছে পলিশ ক্যাপটা এখন আর আমার এখানে নেই। তো যেমন সিল্কি মুরগিকে আমি আমার এখানে যতগুলো শৌখিন মুরগি রয়েছে এর মধ্যে আমি সিল্কিকে রাখবো সেকেন্ড পজিশনে। ফার্স্ট পজিশনে হচ্ছে ফার্মি মুরগি, বরাবর 1 নাম্বার ফার্মি ডিমের জন্য, ফার্মি 1 নাম্বার। 2 নাম্বার রেখেছি আমি সিল্কি এবং কাদারনাথ। কাদারনাথ খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো ডিম দেয়। এবং হচ্ছে কি আমার যে পাশে আমার রয়েছে সিলভার, সিলভার না সরি কোচিং, কোচিং। এই যে কোচিং জাতীয় যে মুরগিগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো ডিম দেয়। এখনও পেরেছি কিনা বলতে পারি না, দেখা যাচ্ছে যে এখনও পারে নাই। তো আসলে এগুলো দেখতে আর কি খুব ভালো লাগে, যার জন্য আসলে এগুলো কালেক্ট করা, আদারওয়াইজ অন্য কোনো কারণ নেই। তো ব্রাহ্মা মুরগি আসলে কেমন ডিম দেয় আসলে এটা আমার জানা নেই, কারণ এটা আমি ফার্স্ট টাইম আমরা তুলেছি আমাদের ফার্মে। তো এই যে দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো, সিল্কি মাশাআল্লাহ অনেক ভালো ডিম দেয়। তো আপনারা অনেকে প্রশ্ন করেন, আমি দেখছি অনেকে মানে পার্সোনালি আমাকে লিখছেন যে ভাই, আপনার আগে তো ফার্মি মুরগি ছিল অনেক, তো ফার্মি কেন বাদ দিয়েছেন। আসলে ফার্মি একদম আমি বাদ দিইনি, ফার্মি কিছু রয়েছে আমাদের কালেক্টে, কিন্তু এখন আমরা মেজর হিসাবে আমরা সিল্কি, কাদারনাথ, পলিশ ক্যাপ তুলবো ইনশাল্লাহ। কিন্তু মেন হচ্ছে এখন সিল্কি মুরগিটা রেখেছি এবং কাদারনাথ রেখেছি, কেননা এটার যে ডিমগুলো, ডিমের মাশাল্লাহ অনেক ডিমান্ড। আমাদের এখানে পাইকার এসে নিয়ে যায় এবং বাচ্চা হচ্ছে 3 দিন বা 4 দিন 5 দিনের বাচ্চা, ও বাচ্চাগুলো ভালোই মানে দেখি চাহিদা আছে ভালো আলহামদুলিল্লাহ। ওই যে ওই পাশে আপনারা দেখেন, এই যে দাঁড়িয়ে আছে ফাইটার। এই যে আমার হাতের মধ্যে ফাইটারের ডিমই তো পাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ কদিন পর ইনকিউবেটার দিব, যদি আর কিছু হয় তারপর ইনশাল্লাহ ইনকিউবেটার দিব। আসলে যে পরিমাণ ঠান্ডা পড়েছিল এতদিন, আমাদের ঢাকাতেও আসলে অনেক ঠান্ডা ছিল, তো এই জন্য হচ্ছে গিয়ে দেখেন এখনও লাইট ধরায় রাখছি, কারণ এমনও দিন গেছে যখন কিনা আসলে সূর্য ওঠা নাই, এত পরিমাণে শীত ছিল এবছর আমাদের সাভার ঢাকাতেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন মুরগি যেগুলো কালেকশনে আসছে এবং হচ্ছে গিয়ে ইনকিউবেটরে কিছু ডিম রয়েছে এবং নিচে ব্রোডারে কিছু বাচ্চা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা থাকলো, আপনারা সবাই দোয়া করবেন। আর বেকার না বসে থেকে আমি বলবো যে আসলে পালন করতে পারেন, বেকার একদম বসে না থেকে যদি 10, 15, 20টা মুরগি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।